আসসালামু আলাইকুম। দোয়া করছি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমে সুস্থ থাকাটা খুবই কষ্টের। আমরা যারা ঘরে আছি ফ্যানের নিচে, এসির নিচে, তারা তো বেশ আরামেই আছি, কিন্তু যারা রাস্তাঘাটে কাজ করছে সব কিছুই আমাদের এই খাওয়ার জন্যে। এই খাওয়ার জন্য কেউ কাঠফাটা রোদে রিক্সা চালাচ্ছে, মজুরি করছে, তাদের কথা ভেবে কষ্ট লাগে। কিন্তু কি করব, অন্তত আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে ওদের কাজের পরিমাণটা আমরা কিছুটা হলেও কমিয়ে দিতে পারি ওদের কাজে সাহায্য করে। তো এই প্রচণ্ড গরমে খুব সাধারণ খাবার বাসায় রান্না করতে চেষ্টা করি। খেতে তো হবে, রান্না করতেই হবে। কম মশলাযুক্ত কিছু রান্না, যেটা আমি গত বৃহস্পতিবার আমাদের জন্য তৈরি করেছিলাম, সেই রেসিপিটা শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে পুরোটা জুড়ে সঙ্গে থাকার জন্য। এখানে আমি সামান্য পানিতে খুব সামান্য চামচের আগা দিয়ে একটু হলুদ, লবণ এবং মরিচ দিয়েছি। আমি এখানে 3টা ইলিশ মাছের লেজা ভর্তা করব। আমরা মাছ খেলে সাধারণত ইলিশ মাছের লেজাটা কেউ খেতে চায় না। এটা আমি জমিয়ে রাখি, 3টা-4টা হলে ভর্তা করে নিই। সামান্য সরষের তেল দিয়ে এটা আমি উল্টিয়ে ঢেকে ঢেকে একদম সমস্ত পানি শুকিয়ে নেব। অনেকে এটা ভেজে ভর্তা করে, কিন্তু আমি এইভাবে সেদ্ধ করে ভর্তা করি, এটাই আমার কাছে ভালো লাগে। এভাবে ঢেকে ঢেকে আমি এটা সিদ্ধ করার পরে পানি যখন শুকিয়ে যাবে একদম, আমি এটাকে খুব ভালোভাবে বেছে নেব। বেছে নেওয়াটা দেখালাম না, কাটাগুলো যে যার মতো সুবিধা হয় সেভাবে বেছে নেবেন। আমি সেই ফ্রাই প্যানটাই ধুয়ে আমি কিছুটা তেল এবং শুকনো মরিচটা দিয়ে দিলাম। শুকনো মরিচ এখানে 3-4টার মতো দিয়েছি। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হলে আমি বেশ কিছুটা পেঁয়াজ দেব। 3টা মাছ বাছার পরে যতটুক হয় সেই আন্দাজে মাছ যতটুক তার অর্ধেক পেঁয়াজ দিতে হবে। আমি এখানে খুব সামান্য ছোট্ট 1 ইঞ্চি পরিমাণ একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তাতে হয় কি, মাছের বাইন্ডিংটা মানে ঝরঝরা হবে না, একটু আঠালো থাকে। আমি পেঁয়াজটা ভাজার পরে আমি মাছগুলো দিয়ে ঠিক এইভাবে ভেজে ভেজে নামিয়ে নেব। আমি এখানে 5টা পাবদা মাছের মতো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে ঠিক এইভাবে ভেজে নিয়েছি। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা লাইক দিয়ে আমাকে সাহায্য করতে পারেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আমি মাছের মশলাগুলো এখন তৈরি করব। এখানে 1 মুঠো মতো পেঁয়াজ নেব এবং খুব সামান্য আদা, রসুন এবং পেঁয়াজ বাটা, এটা আমি একসঙ্গে বেটে রাখি। এটাও খুব সামান্য দেব। হলুদ সামান্য, মরিচটাও ঠিক এই পরিমাণ, একটু ধনিয়ার গুঁড়া দেব এই পরিমাণ। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি একই ফ্রাই প্যানে তেল দিয়ে কিছুটা কালি জিরা ফোড়ন দেব এবং সমস্ত ব্লেন্ড করা মশলাটা আমি এখানে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছটা আমার ভাজা পাবদা মাছ হতে তো মোটেই সময় লাগে না। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন বুঝতে পারবেন যে মশলার থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে, সেই সময় কিছুটা গরম পানি দিয়ে আমি মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। পাবদা মাছটা খুব পাতলা মাছ, এটা হতে সময় লাগে না, সেই জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। মশলা থেকে যখন কিছুটা তেল ছেড়ে দেবে সেই সময় আমি একটা টমেটোকে 4 পিস করে মশলাতে দিয়ে দেব। অনেকে বলতে পারেন পাবদা মাছ রান্না শেখার কী আছে বা দেখার কী আছে, কিন্তু চিন্তা করে দেখেন, আজ থেকে অনেক বছর আগে যখন আমরা একদম নতুন ছিলাম, রান্না করতে পারতাম না, তখন কিন্তু সামান্য জিনিস আমরা আমাদের পাশের বাসার কারো কাছে বা বড়দের কাছে জিজ্ঞেস করে রান্না করতাম। আমার রান্নাগুলো একান্তই তাদের জন্য যারা একদম নতুন রান্না করতে পারেন না, তাদের জন্যই আমার এই রেসিপিগুলো। এখান থেকে কোনো একটি রেসিপি যদি তাদের উপকারে আসে আমার খুব ভালো লাগবে। আমি কিছু বগুড়ার আলু পাতলা পাতলা করে চোচাসহ কেটে নিয়েছি ঠিক এইভাবে। তেলের একটু রসুন, কাঁচামরিচ দিয়ে আলুটা আমি ভেজে নেব। আলুটা যখন 60% মতো সেদ্ধ হবে তখন আমার গাছের থেকে 3টা করলা হয়েছিল, সেই 3টা করলা আমি পাতলা করে কেটে আমি আলুর মাঝে দিয়ে দেব এবং খুব সামান্য হলুদ দেব। আজকের রেসিপিগুলোতে আমি লবণের কথা উল্লেখ করিনি, লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি হলুদ দেওয়ার পরে 1 মুঠো মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে এটা ভেজে নেব। করলা ভাজি সাধারণত আমরা একটু সবুজ সবুজ রাখি, এটা তো করলা ভাজি না, করলা কম আলু ভাজি, কাজে এটা ভেজে আমি ঠিক এরকম করেছি। এটা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। প্রচণ্ড গরমে এই ধরনের খাবার কিছুটা হলে স্বস্তি দান করে।
আমি পুরোটা গরম জোরে আম ডালটা রাখার চেষ্টা করি। সার্ভ করতে করতে বিদায় নেব। যদি কোনো রেসিপি ভালো লাগে ট্রাই করতে পারেন। আমরা যখন রিকশায় বাইরে যাব অবশ্যই চেষ্টা করব যার যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছুটা ভাড়া বাড়িয়ে দিতে। এটা কোনো উপদেশ নয়, আমার ভালো লাগা এবং আমি করি বলেই বললাম। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।